দর্শক, বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আমরা ইতোমধ্যেই দেখতে পেরেছি যে গেরুয়া শিবিরে কিন্তু বিজয় উল্লাস শুরু হয়েছে। তাহলে কি ইতোমধ্যেই যে বিজয়ের যে বার্তা সেটি কি মোটামুটি নিশ্চিত? একদমই। আমি আপনাকে একটা পরিসংখ্যান বলি। নির্বাচন কমিশন সর্বশেষ যে 291টা আসন, 294টা আসনের মধ্যে 291টা আসনের যে ট্রেন্ড দিয়েছে, তাতে করে বিজেপি 192টি আসনে কিন্তু এগিয়ে, আর তৃণমূল সেখানে মাত্র 94 আসনে এগিয়ে, অর্থাৎ 100-র বেশি আসনে কিন্তু এগিয়ে বিজেপি। এবং আম জনতা পার্টি তারা 2টি আসন, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট 2টি আসন, আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তারা 1টি আসনে এগিয়ে। আমরা যদি দেখি সকাল 8টার সময় যে গণনা শুরু হয়েছিল, এখন বাজে ভারতীয় সময় দুপুর 1:30, এর মধ্যে কিন্তু কোথাও বিজেপির যে ট্রেন্ড তা পড়েনি, বরং প্রতিটা রাউন্ডে কমেছে কিন্তু তৃণমূলের যে ট্রেন্ড সেটা, আর পারদ চড়েছে ট্রেন্ডের বিজেপি। ট্রেন্ড যেভাবে আমরা উত্তরের সমীক্ষায় দেখেছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্যে, সরকার করতে পারে বিজেপি, এই দুটো ট্রেন্ড কিন্তু আমরা দেখলাম গণনাতেও মিলছে, কিন্তু হাড্ডাহাড্ডি যে লড়াই এখনো পর্যন্ত সেটা বাস্তবে দেখা যায়নি নির্বাচন কমিশনের দেওয়া যে তথ্য সেই তথ্যে। কারণ তৃণমূল কংগ্রেস মোট 294 আসনের মধ্যে 291 আসন যে গণনা হয়েছে, সেখানে 94টা আসনে মাত্র তৃণমূল এগিয়ে, অর্থাৎ 100-র গন্ডি পার করতে পারেনি, আর বিজেপি সেখানে 192 আসনে এগিয়ে। তো স্বাভাবিকভাবেই ট্রেন্ড যখনই যেভাবে এগিয়েছে, তাতে করে কিন্তু বিশ্লেষকরা বলছেন, যে রাজনৈতিক সচেতন ব্যক্তি তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের হার হচ্ছে, আর বিজেপির প্রথমবারের মতো বাংলায় সরকার গঠন করতে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিজয় উল্লাস, সেই সাথে হামলাও শুরু হয়েছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ের পর যেখানে যেখানে বিজেপি হামলা চালিয়েছিল, ঠিক সেই জায়গায় ইতিমধ্যে শুরু হয়েছে হামলা। এবং প্রশাসন সূত্রের খবর যে এই হামলার যদি পরিসংখ্যান বাড়তে থাকে, তাহলে রেড অ্যালার্ট জারি করতে পারে পশ্চিমবঙ্গে, এবং আগামী 7 দিনের জন্য জমায়েত রেড অ্যালার্ট এরকম জারি করে কিন্তু সেই দিকে এগোতে পারে। উল্টো দিকে বিজেপির তরফ থেকে বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা বলেছেন তাদের কর্মীদের উদ্দেশ্যে, কোনো হামলা নয়, কোনো বিজয় উল্লাস নয়, কোনো বিজয় মিছিল নয়। এখন বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব, পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব কিভাবে তাদের কর্মীদের সামলায় সেটাই দেখার, আর নির্বাচন কমিশন কিভাবে কড়া পদক্ষেপ নেয় সেটাও দেখার। ইতিমধ্যে ভোটকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে কিন্তু বুলেট প্রুফ গাড়ি, অর্থাৎ যেটাকে সাজোয়া বলা হয়, সেটাও এখানে হাজির করেছে, এবং যে পরিমাণ সেনা দিয়ে ভোট করছে সেটাও নজিরবিহীন। আগামী 6 মাস কিন্তু আধা সেনা এই পশ্চিমবঙ্গে থাকবে। নির্বাচন কমিশন তেমন সিদ্ধান্ত আগেই নিয়েছে। ভোট গণনার ট্রেন্ড যেভাবে এগোচ্ছে, দুপুর গড়াতেই 1টার পর থেকে যেভাবে হামলা পর্ব শুরু হয়েছে, তাতে করে এই ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু যেটা অতীতে চলেছিল, নির্বাচনে আমরা দেখতে না পেলেও ভোট ফলাফল পরবর্তী অধ্যায়ে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। এখন পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করবে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই দলীয় কর্মীদের গণনা কেন্দ্র ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে হতাশ কিন্তু তৃণমূল কর্মী সমর্থক এবং এজেন্টরা, যেভাবে ট্রেন্ড, তাতে করে কিন্তু জয়ের স্বপ্ন থেকে ক্রমশ দূরে সরছেন, তা তারা বুঝতে পেরে একে একে গণনা কেন্দ্র ছাড়ছেন। তাদের যে ক্যাম্প অফিস বিজয় উল্লাসে করা হয়েছিল সেখানে থাকছেন। আর কয়েক ঘন্টা বাদেই পরিষ্কার হবে পশ্চিমবঙ্গে সরকার কারা করবে। নিশ্চয়ই। সত্যজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী, জানাচ্ছিলেন ভারতের বিধানসভা নির্বাচনের যে ফলাফল চলছে, ভোট গণনা চলছে, সে বিষয়ে সবশেষ খবরাখবর।